ওম শান্তি। আজকের তারিখ হলো 15 জুন 2022। বাবার সাকার মুরলি। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমাদের সবার বানপ্রস্থ অবস্থা, ঘরে ফিরে যেতে হবে। সেই জন্য বাবাকে আর ঘরকে স্মরণ করো, পবিত্র হও, সমস্ত খাতার হিসেব মেটাও। তো বাবা বলেছেন যে এখন হচ্ছে আমাদের সবার বানপ্রস্থ অবস্থা, ছোট বড় সবার, আর এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। সেই জন্য বাবাকে আর ঘরকে স্মরণ করতে হবে, আর এখন আমাদের সবাইকে পবিত্র হতে হবে, আর সমস্ত খাতার হিসেব মেটাতে হবে। প্রশ্নতে বাবা বলেছেন, বাবা বাচ্চাদের কোন ধৈর্য দেন? উত্তর, বাচ্চারা এই রুদ্র জ্ঞান যোগে অনেক রকমের বিঘ্ন আসে, কিন্তু ধৈর্য ধরো। তো বলছে বাবার এই রুদ্র জ্ঞান যোগে অনেক ধরনের বিঘ্ন আসে, তো বাবা বলছে তোমরা ধৈর্য ধরো। যখন তোমাদের প্রভাব বৃদ্ধি পাবে, একের পর এক আসতে থাকবে, সবাই তোমাদের সামনে মাথা নত করবে। যারা বন্ধনে রয়েছে, মানে বাঁধেলি, তাদের বন্ধন শেষ হয়ে যাবে। তোমরা যত বাবাকে স্মরণ করবে, বন্ধন মুক্ত হতে থাকবে, তোমরা বিক্রমাজিৎ হতে পারবে। কি বলেছেন বাবা? ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ভোলানাথ সে নিরালা আর কই নেই। ওম শান্তি। ভোলানাথ সবসময় শিবকেই বলা হয়। শিব শঙ্করের পার্থক্য তো ভালোভাবেই বুঝেছ। তো বাবা বলেছেন ভোলানাথ সবসময় শিবকেই বলা হয়। ভোলানাথ বলছে বাবা, ভোলানাথ সবসময় শিবকেই বলা হয়, কিন্তু শিব শঙ্করের যে পার্থক্য সেটা কিন্তু আমরা বাবার জ্ঞান পেয়ে আমরা কিন্তু সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। শিব উচ্চ থেকে উচ্চতর মূল লোকে থাকেন, মানে মূল লোক মানে পরম ধামে থাকেন। শঙ্কর হলেন সূক্ষ্ম লোক নিবাসী। তো দুজন অন্তরের মধ্যে বাবা বলছে সূক্ষ্মলোক নিবাসী শঙ্কর, ওনাকে ভগবান কিভাবে বলা যেতে পারে? উচ্চ থেকে উচ্চতম হলেন একমাত্র বাবা। তারপর দ্বিতীয় স্তরে আছেন 3 দেবতা, তিনি হলেন উচ্চ থেকে উচ্চতম পিতা। শঙ্কর তো হলো আকারী, শিব হলেন ভোলানাথ জ্ঞানের সাগর। শঙ্করকে জ্ঞানের সাগর বলা যায় না। তোমরা বাচ্চারা জানো, শিব বাবা ভোলানাথ এসে আমাদের ঝুলি ভরপুর করে দেন। আদি মধ্য অন্তে রহস্য বুঝিয়ে বলেন। রচয়িতা এবং রচনার রহস্য খুব সাধারণ। বড় বড় ঋষিমুনিরাও এই সহজ বিষয় সম্পর্কে জানতে পারে না। ওরা রজগুণীরাই যখন জানে না, তখন তমগুণীরা কিভাবে জানবে? তোমরা বাচ্চারা এখন বাবার কাছে বসে আছো, বাবা তোমাদের অমর কথা শোনাচ্ছে। বাচ্চাদের এটা তো নিশ্চয় আছে যে পূর্বের মতোই আমাদের বাবা শিব বাবা প্রকৃত অর্থেই অমর কথা শোনাচ্ছেন। এতে কোনো সংশয় থাকা উচিত নয়। কোনো মানুষ আমাদের অমর কথা শোনাচ্ছে না। ভোলানাথ শিব বাবা বলেন, আমার নিজের শরীর নেই, আমি নিরাকার, পূজাও আমি নিরাকারকেই করা হয়। শিব জয়ন্তী পালন করে বাবা তো জন্ম মৃত্যু রহিত, তিনি হলেন ভোলানাথ। তিনি অবশ্যই এসে সবার ঝুলি ভরপুর করবেন। কিভাবে ভরপুর করবেন এটা তোমরা বাচ্চারাই জানো। তিনি এসে অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে ঝোলা ভরপুর করে দেন। এটা নলেজ, জ্ঞানের সাগর এসে জ্ঞান প্রদান করেন। তো এই নলেজ হচ্ছে জ্ঞান সাগর এসে আমাদেরকে জ্ঞান প্রদান করছেন। গীতা তো একটাই, কিন্তু তাতে কোনো সংস্কৃত শ্লোক নেই। তো গীতার মধ্যে কিন্তু কোনো সংস্কৃত শ্লোক নেই। সরল মাতারা সংস্কৃত কি জানে? তাদের জন্যই ভোলানাথ বাবা আসেন। বেচারি মাতারা তো ঘরের কাজকর্ম নিয়ে থাকে। এখন তো ফ্যাশন হয়ে গেছে চাকরি করা। তো আগেকার সময় মাতারা কিন্তু চাকরি করতো না, কিন্তু এখন বাবা যে ফ্যাশন হয়ে গেছে চাকরি করা। বাবা এসে বাচ্চাদের উচ্চ থেকে উচ্চতম ঈশ্বরীয় পঠন পাঠন করাচ্ছে। যারা কিছুই পড়াশোনা করেনি তাদের উপরই প্রথম পড়াশোনা রাখার কলস রাখা হয়। এখানে সব ভক্তি মার্গের সীতারা রয়েছে। রাম এসেছেন রাবণের লঙ্কা থেকেই মুক্ত করতে। তো এখানে শিব বাবা রাম আমাদের আত্মারূপী সীতাকে এই রাবণের লঙ্কা থেকে মুক্ত করতে এসেছেন, কারণ এই দুনিয়া হচ্ছে রাবণের রাজ্য। দুঃখ থেকে, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি দিতে। কারণ সবাই এখন কি আছে, সীতা যে খুব দুঃখী হয়েছিল, সমস্ত মনুষ্য আত্মা কিন্তু এখন দুঃখী হয়ে গেছে। তাই শিব বাবা রাম এসে আমাদের আত্মারূপী সীতাকে এই দুঃখ থেকে দূর করার জন্য আসে মুক্তি দিতে। তারপর তো বাবার সাথেই ঘরে যেতে হবে, তা না হলে কোথায় যাবে? ঘরকেই তোমরা স্মরণ করো,
যে আমরা ওখানে গিয়ে দুঃখ থেকে মুক্তি পাব। তোমরা বাচ্চারা জানো এর মাঝখানে কেউ মুক্তি পেতে পারে না, সবাইকেই প্রধান হতে হবে। প্রধান যে ফাউন্ডেশন সেটাই নষ্ট হয়ে যায়, ওই ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়, কিন্তু চিত্র ইত্যাদি থেকে যায়। লক্ষ্মীনারায়ণের চিত্রও হারিয়ে যায়। সুতরাং স্মৃতিচিহ্ন কীভাবে পাওয়া যাবে? প্রকৃতপক্ষে জানে যে দেবী দেবতারা রাজত্ব করত, তাদের চিত্র এখনও আছে। বাচ্চাদের এই চিত্র দিয়েই বোঝাতে হবে। তোমরা জানো লক্ষ্মীনারায়ণ শৈশবে প্রিন্স প্রিন্সেস রাধা কৃষ্ণ ছিল, তারপর মহারাজা মহারানী হয়েছিল। ওরা হলো সত্যযুগের মালিক। দেবতারা কখনো অতীত দুনিয়াতে পা রাখতে পারে না। শ্রীকৃষ্ণ তো বৈকুণ্ঠের প্রিন্স, সে তো গীতা শোনাতে পারে না, তো সে বৈকুণ্ঠে আসে, সে কী করে গীতা শোনাবে? তাই বলছে সে তো গীতা শোনাতে পারে না। কত বড় ভুল করেছে! তো এটাই সব থেকে বড় ভুল। কৃষ্ণকে ভগবান বলা যেতে পারে না, কারণ ভগবান যার জন্ম হয় না, যার মৃত্যু হয় না, যাকে আমরা স্থূল নেত্রে দ্বারা যাকে আমরা দেখতেও পাই না, তাকে কিন্তু আমরা ভগবান বলবো। আর ভগবান তাকেই বলবো যাকে সর্বধর্মের মানুষ যাকে মানবে। তো বলছে কৃষ্ণকে তো ভগবান বলা যেতে পারে না, কারণ কৃষ্ণের জন্ম হয়েছিল, তার মৃত্যু হয়েছিল, তার বাবা মাও ছিল, তারপরে তিনি শিক্ষা অর্জনের জন্য যিনি গুরুকুলেও গেছিলেন। তো বলছে বাবা যে কৃষ্ণকে ভগবান বলা যেতে পারে না। কৃষ্ণ হচ্ছে মানুষ দেবী দেবতা ধর্মের। বাস্তবে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দেবতারা সূক্ষ্মবতনে থাকেন, আর এখানে মানুষ বাস করে। মানুষকে সূক্ষ্মবতনবাসী বলা যায় না। ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ বলে থাকে, তাই না? ওরা হলেন দেবী দেবতা ধর্মের। শ্রী লক্ষ্মী দেবী, শ্রী নারায়ণ দেবতা। মানুষকে 84 জন্ম নিতে হয়। এখন তোমরা বাচ্চারা জানো আসলে আমরাই দেবী দেবতা ধর্মের ছিলাম। সেই ধর্ম অতি সুখ প্রদান করে থাকে, কিন্তু তো বলছে বাবা কেউ বলতে পারে না যে আমরা ওখানে নেই কেন। এটা তো জানো ওখানে শুধু এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, বাকি অন্যান্য ধর্ম ক্রমানুসারে আসে। তোমরা বাচ্চারা এসবই বোঝাতে পারো। এই অনাদি ড্রামা পূর্ব নির্ধারিত তৈরি খেলা। এরপর সত্যযুগ হবে ভারতেই, কেননা ভারতই অবিনাশী খণ্ড, কারণ ভারত হচ্ছে অবিনাশী খণ্ড। ভারতখণ্ডের কখনো বিনাশ হয় না, এর বিনাশ হয় না, এটা বুঝতেও হবে। বাবার জন্ম অবতরণ এখানে হয়। অবতরণ করে কি জন্ম বলা হয়েছে, কারণ শিব বাবা কোথায় অবতীর্ণ হয়? ভারত ভূমিতে। এই জন্য বলা না কি ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন যখন অতি ধর্মের গ্লানি হয় তখনই ভগবানই ভারতবর্ষে অবতীর্ণ হন। আর এখন সেই সময় যে চারিদিকে ধর্মের গ্লানি হচ্ছে, অধর্ম হচ্ছে, পাপাচার হচ্ছে, তাই ভগবান ভারত ভূমিতে অবতরণ হয়েছেন। আর অবতরণকে বাবা জন্ম বলছি। ওনার এই দিব্য জন্ম যা মনুষ্য সদৃশ্য নয়, বাবা এসেছেন বের করে নিয়ে যেতে। এখন তোমরা শুধুমাত্র বাবা আর ঘরকে স্মরণ করো, তারপর তোমরা রাজধানীতে আসবে। এখানে আসরিক রাজস্থান বাবা নিয়ে যান দেবী রাজস্থানে। আর কোনো কষ্ট দেন না, শুধুই বাবা আর বর্ষাকে স্মরণ করতে হবে। এই হচ্ছে অজপা জপ। তো বলছে এই বাবাকে স্মরণ করতে কোনো জপ করার দরকার নেই, মালা জপ করা, মন্ত্র জপ করার কোনো দরকার নেই। বলছে বাবা অজপা জপ, মুখে কিছুই বলার দরকার নেই, সূক্ষ্মভাবেও বলার দরকার নেই। সাইলেন্সে বাবাকে স্মরণ করতে হবে ঘরে বসে। বান্ধেলিরাও ঘরে বসে শোনে, ওরা ছুটি পায় না। হ্যাঁ, ঘরে থেকে পবিত্র থাকার চেষ্টা করো। বলো স্বপ্নে আমি পবিত্র থাকার জন্য ডাইরেকশন পাই। এখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, তোমরা এখন বানপ্রস্থ অবস্থায় আছো। বানপ্রস্থ কখনো বিকারের ভাবনা আসে না। বাবা এখন সম্পূর্ণ দুনিয়ার জন্য বলছেন, সবারই এখন বানপ্রস্থ অবস্থা, সবাইকে ফিরে যেতে হবে। সুতরাং ঘরকে স্মরণ করো, তারপর ভারতেই আসতে হবে, মুক্ত ঘরের দিকে হবে, তাই না? বাচ্চাদের আর কোনো কষ্ট দেওয়া হয় না, খুবই সহজ ব্যাপার। ঘরে বসে ভোজন তৈরি করো, কিন্তু শিব বাবার স্মরণে করবে। ঘরে ভোজন তৈরি করার সময় যেমন পতির স্মরণ থাকে, বাবা বলেন উনি তো পতিদেরও পতি, তো শিব বাবাকে পতিদেরও পতি। ওনাকে স্মরণ করলে 21 জন্মের জন্য উত্তরাধিকার পাওয়া যায়।
আচ্ছা, কেউ কেউ ছুটি পায় না, ওখান থেকে বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো। নিজেকে তো পরিত্রাণ করে নাও, বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে পারো। ধীরে ধীরে মুক্ত তো হতেই হবে। তবে হ্যাঁ, রুদ্র জ্ঞান যোগে অনেক বিঘ্ন অবশ্যই পড়বে। শেষে গিয়ে যখন তোমাদের প্রভাব বিকশিত হবে, তখন তোমাদের চরণে মাথা ঠেকাতে থাকবে। তো বলছে শেষে গিয়ে যখন আমাদের প্রভাব বিস্তারিত হবে, তখন বলছে তোমাদের চরণে সবাই মাথা ঠেকাতে থাকবে। বিঘ্ন তো হতেই থাকবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। তো বাবা বলছে বিঘ্ন কিন্তু হবেই, কিন্তু ধৈর্য ধরতে হবে। অস্থির হলে চলবে না। ঘরে বসে প্রতি মিত্র সম্বন্ধ যারাই আছে তাদের একটা বিষয় বোঝাও যে বাবার আদেশ হচ্ছে আমাকে স্মরণ করো, উত্তরাধিকার নাও। কৃষ্ণ তো দিতে পারে না, বাবাকেই স্মরণ করতে হবে। বাবাই পরিচয় তো বাবারই পরিচয় দিতে হবে, যাতে সবাই জানতে পারে যে আমাদের পিতা শিব বাবা, তারাও ভালোভাবে স্মরণ থাকতে পারে। অল্প সময়ের জন্য বন্ধন, মারপিট ইত্যাদি হবে। যতদিন যাবে এসব কিছু বন্ধ হয়ে যাবে। কিছু কিছু রোগ আছে যা চট করে ঠিক হয়ে যায়, কিছু রোগ 4 বছর 2 পর্যন্ত চলে। এতেও উপায় এটাই, বাবাকে স্মরণ করতে করতে বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। তো যত আমরা বাবাকে স্মরণ করব, তত আমরা এ বন্ধন থেকে, মায়ার বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাব। সেই জন্য প্রতিটি বিষয়ে ধৈর্য থাকা উচিত। বাবা বলেন তোমরা যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। বুদ্ধি ছিন্ন বিকার থেকে হবে। এসবই হলো বিকর্মের বন্ধন। বিকারকে নম্বর 1 বিকর্ম বলা হয়। কাম বিকারে যাওয়া বিকার, কাম ক্রোধ লোভ অহংকার, এগুলোকেই নম্বর 1 বিকর্ম বলা হয়। এখন তোমরা বিকর্মাজিত হচ্ছ। স্মরণের দ্বারাই বিকর্মাজিত হওয়া যায়। সব খাতা শেষ হয়ে যাবে, তারপর সুখের খাতা শুরু হবে। ব্যাপারীদের জন্য এটা খুব সহজ। ওরা মনে করে পুরনো খাতা শেষ করে নতুন খাতা শুরু করতে হবে। তারা মনে করে পুরনো খাতা শেষ করে নতুন খাতা শুরু করতে হবে। স্মরণ করতে থাকলে জমা হতে থাকবে, স্মরণ না করলে জমা হবে কিভাবে? এটাও তো ব্যবসা, তাই না? বাবা তো কোনো কষ্ট দেন না, ধাক্কা ইত্যাদি কিছুই খেতে হয় না, যা জন্মান্তর ধরে এসেছো। এখন সত্যপিতা কত সুন্দরভাবে বুঝিয়েছেন। গডই সত্য বলে থাকেন, বাকি সবই মিথ্যা। কন্ট্রাস্ট দেখো, বাবা কি বোঝাচ্ছেন আর মানুষ কি বোঝাচ্ছে, এটাই হচ্ছে ড্রামা। আবারও এমনটাই হবে। তোমরা এখন জানো আমরা সদ্গতি পেতে চলেছি, সুতরাং শ্রীমত অনুসারে চলো, তা না হলে এত উচ্চ পথ পাবে না। তোমরা নিমিত্ত হয়েছ স্বর্গে যাওয়ার জন্য, ওখানে কোনো বিকর্ম হয় না। এখানে বিকর্ম হলে সাজাও ভোগ করতে হবে। যে শ্রীমত অনুসারে চলে না তাকে কি বলা যেতে পারে? নাস্তিক। যে বাবার শ্রীমতে চলবে না তারা হচ্ছে নাস্তিক। যদিও জানে বাবা আস্তিক বানাতে আসেন, কিন্তু ওনার মতে না চললে তো নাস্তিকে প্রতিপন্ন হবে না। জানেও যে শিব বাবার শ্রীমতেই চলতে হবে, কিন্তু জেনেও যদি না চলে তবে তাকে কি বলা হবে? বাবার শ্রীমত জানে, সব কিছু জানে, যদিও না চলে, জানার পর তাকে কী বলা হবে? শ্রীমত হচ্ছে শ্রেষ্ঠ হওয়ার বিধি। তো বাবার যে শ্রীমত, বাবা যে আমাদের শ্রীমত মানে শ্রেষ্ঠ মত আমাদেরকে দিচ্ছেন বাচ্চাদের। যারা শ্রেষ্ঠ মতকে ধারণ করবে তারাই শ্রেষ্ঠ হতে পারবে। শ্রেষ্ঠ হওয়ার বিধি হচ্ছে শ্রীমত, মানে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত। সবচাইতে উচ্চ থেকে উচ্চতম হলেন সদ্গুরু। বাবা বাচ্চাদের সামনে বসে বোঝাচ্ছেন, কল্পে কল্পে বুঝিয়েছি, বাকি শাস্ত্র ইত্যাদি যা কিছু আছে সবই ভক্তি মার্গের। অসংখ্য শাস্ত্র আছে, শাস্ত্রকে সব সম্মান করে রাখা হয়। ওরা যেমন শাস্ত্রকে প্রদক্ষিণ করে, একইভাবে চিত্রগুলো প্রদক্ষিণ করে। এখন বাবা বলছেন এ সবই ভুলে যাও, সম্পূর্ণরূপে বিন্দু হয়ে যাও, বিন্দু লাগাও। কোনো কথায় আর শুনবে না, না মন্দ কথা শুনবে, না মন্দ কিছু দেখবে, না মন্দ কথা বলবে। এক বাবা ছাড়া অন্য কারো কথা শুনবে না। তো বলছে বাবা যা বলছে সেটাই শুনো, অন্য কে কী বলছে সেগুলো কোনো শোনার কোনো দরকার নেই। না মন্দ কথা শুনবে, না মন্দ কিছু দেখবে, না মন্দ কথা বলবে। তো এক বাবার কথাই আমাদের শুনতে হবে।
অশরীরী হয়ে যাও, বাকি সব কিছু ভুলে যাও। তোমরা আত্মারা শরীরের সাথে শোনো। বাবা এসে ব্রহ্মার দ্বারা বুঝিয়ে থাকেন, বাচ্চাদের সদ্গতির মার্গ বলে দেন। আগেও তো মানুষ কত না চেষ্টা করেছে, কিন্তু জীবন মুক্তি কেউ পেতে পারে না। কল্পের আয়ু কত দীর্ঘ করে দিয়েছে। যার ভাগ্যে থাকবে সে শুনবে। তো বাবা বলছে, যার ভাগ্যে থাকবে সে শুনবে, ভাগ্যে না থাকলে আসতে পারবে না। যার ভাগ্যে না সে আসতে পারবে না, অনেক বাধা, তার এই সেই বাধা চলে আসবে। এখানেও ভাগ্যের ব্যাপার। তো বলছে বাবা এখানেও ভাগ্যের ব্যাপার। বাবা কত সহজভাবে বুঝিয়ে থাকেন। কেউ বলে আমার মুখ খোলে না, পণ্ডিতজি বলে আমি জ্ঞান শোনাতে চাই, তো কাউকে বলতেই পারে না, মুখই খোলে না। কত সহজ ব্যাপার, শুধুমাত্র বাবার উত্তরাধিকারকে স্মরণ করো। একেই সংস্কৃত শব্দে বলা হয় মন মনা ভাবা। তো মনে মনে বাবাকে স্মরণ করো, এটা সংস্কৃত শব্দে কি বলা হচ্ছে? মন মনা ভাব। শিব বাবা হলেন সর্ব আত্মাদের পিতা। শ্রীকৃষ্ণকে বাবা বলা যায় না। শিব বাবা সর্বাত্মার পিতা, কিন্তু শ্রীকৃষ্ণকে বাবা বলা যায় না। ব্রহ্ম সমস্ত প্রজাদের পিতা। আত্মাদের পিতা বড় নাকি প্রজাদের পিতা বড়? বড় বাবাকে স্মরণ করলে প্রারব্ধ স্বর্গের উত্তরাধিকার পাবে। তোমাদের কাছে অনেক আসবে, কোথায় যাবে? আসতেই থাকবে। যেখানে অনেক মানুষ যায় সেখানে একজন আরেকজনকে দেখে ঢুকে পড়ে। তোমাদের বুদ্ধি বৃদ্ধি হতেই থাকবে। যতই বিঘ্ন আসুক না কেন, ওই খিটমিট অতিক্রম করে নিজেদের রাজধানী স্থাপন করতেই হবে। রামরাজ্য স্থাপন করা হচ্ছে। রামরাজ্য হচ্ছে নতুন দুনিয়া। তোমরা জানো, আমরা তন মন ধনের দ্বারা ভারতকে শ্রীমত অনুসারে স্বর্গ করে তুলছি। কেউ এলে প্রথমে তোমরা জিজ্ঞাসা করো, পরমপিতা পরমাত্মার সাথে তোমার কী সম্বন্ধ? প্রজাপিতা ব্রহ্মার সাথে কী সম্বন্ধ? ইনি হলেন অসীমের পিতা, তারপর তার বংশধর। একের থেকেই সৃষ্টি হয়েছে না? পরমপিতা পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা সৃষ্টি রচনা করেছেন, অর্থাৎ পতীত থেকে পাবন করে তুলেছেন। দুনিয়ার তো জানাই নেই যে আমরাই পূজ্য, আমরাই পূজারি গিয়ে থাকে, কিন্তু তারপরও ভগবানের জন্য বলে থাকে। তারা ভাবে যে আমি পূজ্য ছিলাম, আমি পূজারি হয়ে গেছে। যদি ভগবানের পূজারি হয়ে থাকেন তবে কে পূজ্য করে তুলবেন? যদি ভগবানও পূজারি হয়ে যায় তাহলে কে পূজ্য করে তুলবেন? যেন ভগবান কখনো পূজারি হন না, এবার পূজ্য। এটা জিজ্ঞাসা করা উচিত। বাচ্চাদের হংস এর অর্থ বুঝিয়েছি। আমরা শূদ্র ছিলাম, এখন আমরাই দেবতা হতে চলেছি। তোমরা চক্রকে তো স্মরণ করতে পারো, তাই না? গাওয়া হয় ফাদার সোচ সন, তারপর সন সোচ ফাদার। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। এক, সচতুর ব্যাপারী হয়ে পুরনো সব খাতা শেষ করে সুখের খাতা শুরু করতে হবে। তো বলছে সচতুর ব্যাপারী হয়ে আমাদের পুরনো সব খাতা শেষ করে সুখের খাতা শুরু করতে হবে। স্মরণে থেকে বিকর্মের বন্ধনকে কাটতে হবে, ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়া উচিত নয়। তো বাবার স্মরণে থেকে বিকর্মের বন্ধনকে কাটতে হবে, আর ধৈর্য ধরতে হবে, অস্থির হওয়া যাবে না। 2 নাম্বার, ঘরে বসে ভোজন তৈরি করার সময়, প্রতিটি কর্ম করার সময় বাবার স্মরণে থাকতে হবে। বাবা যে অবিনাশী জ্ঞানরত্ন দিচ্ছেন তার দ্বারা নিজের ঝুলি ভরপুর অন্যদের দান করতে হবে। ভরপুর অন্যকে দান করতে হবে বরদান। সাক্ষী হয়ে মায়ার খেলাকে মনোরঞ্জন মনে করে দেখতে থাকা মাস্টার রচয়িতা ভব। সাক্ষী হয়ে মেলার খেলাকে মনোরঞ্জন করে দেখতে থাকা মাস্টার রচয়িতা ভব। মায়া যতই রং দেখাক না কেন আমি মায়াপতি, মায়া হলো রচনা, আমি রচয়িতা। এই স্মৃতিতে থেকে মায়ার খেলা দেখো, খেলা হেরে যেও না। সাক্ষী হয়ে মনোরঞ্জন মনে করে দেখে যাও, তবেই প্রথম নম্বরে স্থান পাবে। তার জন্য মায়ার কোনো সমস্যা মনে হবে না, কোনো প্রশ্ন আসবে না। সদা সাক্ষী আর সদা বাবার সঙ্গে থাকার স্মৃতিতে বিজয়ী হতে পারবে।
স্লোগান, মনকে শীতল, বুদ্ধিকে দয়ালু, আর মুখকে মৃদু মিষ্টি ভাষী বানাও। তো বলছে বাবা মনকে শীতল বানাতে হবে, আর বুদ্ধিকে দয়ালু বানাতে হবে, আর মুখকে মৃদু মিষ্ট ভাষী বানাও। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের। আচ্ছা, ওম শান্তি।